সঞ্চয় মোকামে নতুন ধান উঠতে শুরু করায় সংকট কতটা কেটেছে এ বিষয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলার আপনার সুযোগ হয়েছে কিনা? রোশন, আশুগঞ্জের মেঘনা নদীর পাড়ের এই ধানের মোকামটি দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বৃহৎ মোকাম এবং এখানে ধানের মৌসুমে প্রতিদিন অন্তত 1 লাখ মণ ধান কেনা বেচা হয়। এছাড়া বাকি সময় যেটি 50,000 মণে নেমে আসে। তবে গেল 3 থেকে 4 মাস ধরে কিন্তু এই মোকামে একটি তীব্র সংকট চলছিল ধানের, যেহেতু আসলে আমন মৌসুম শেষ হয়ে গিয়েছিল এবং বোরো মৌসুম আসতে কিছুটা বাকি ছিল, যার ফলে এখানে তীব্র সংকট চলছিল ধানের এবং এই ধানের সংকটের কারণে ধানের দামটাও কিন্তু বেশ চড়া ছিল। তবে এখন আসার খবর যেটি হলো যে এই যে চলতি সপ্তাহে থেকে কিন্তু আসলে এই মোকামে আবারও নতুন বোরো মৌসুমের ধান উঠতে শুরু করেছে, যার ফলে এই যে মোকামের যে সংকট যেটি ছিল সেটি কিন্তু ধীরে ধীরে কাটছে। রোশন, আপনি যেটি জানতে চেয়েছেন যে আসলে কি ধরনের সংকট কেমন কাটছে, তবে আসলে এই যে দীর্ঘদিন ধরে আসলে যে সংকটটি চলছিল সেটি কিন্তু পুরোপুরি কাটতে কিছুটা সময় লাগবে বলে আমাদেরকে এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা জানিয়েছেন। তারা যেটি বলছেন যে এখন মাত্র এখানে ধান উঠতে শুরু করছে এবং এখানে এখন ভেজা ধান আসছে। 2 ধরনের ধান পাওয়া যাচ্ছে, যেটি বিআর 88 এবং সেটি হচ্ছে মোটা ধান, এবং এই 2 ধরনের ধান এখন পাওয়া যাচ্ছে। তবে সেটি আসলে ভেজা ধান হওয়ার কারণে এখানে কিন্তু চাহিদা কিছুটা কম আমরা লক্ষ্য করেছি। ব্যবসায়ী যেটি বলছেন যে এখন এই মোকামে যে 2 ধরনের ধান পাওয়া যাচ্ছে, বিআর 88 সেটি প্রতি মণ কেনা বেচা হচ্ছে 1080 থেকে 1090 টাকা এবং মোটা ধান বিক্রি হচ্ছে 1870 থেকে 880 টাকা পর্যন্ত মনে, যেটি আসলে স্বাভাবিকভাবে আসলে এই যে নতুন ধান অনুযায়ী দাম কিছুটা বেশি বলে আসলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তারপর তারা যেটি বলছেন এখনো কিন্তু হাওড়ে পুরোপুরি ধান কাটা শেষ হয়নি। যদি ধান কাটা শেষ হয়ে যায় এবং যখন আসলে শুকনো ধান আসা শুরু করবে তখন কিন্তু এই মোকামে ধানের যে আমদানি সেটি কিন্তু অনেকাংশে বেড়ে যাবে এবং এই যে সংকট যেটি চলছিল সেটি একেবারে নিরসন হবে এবং স্বাভাবিকভাবে কিন্তু এই যে ধানের দাম কমবে এবং এই যে ধানের দাম বাড়তির ফলে আসলে এই যে চালের বাজারে একটি অস্থিরতা তৈরি হয়েছে, অর্থাৎ চালের যে আসলে যেই দীর্ঘদিন ধরে আসলে চালের বাজার যে অস্থিতিশীল হয়ে আছে সেটিও কিন্তু কিছুটা কমবে বলে এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন। রোশন, আপনাকে জেনে রেখে এই আশুগঞ্জ মোকাম থেকে কিন্তু প্রতিদিন অন্তত 10 কোটি টাকার চাল ঢাকা, চট্টগ্রাম, সিলেটে কিন্তু পাঠানো হয়। ফলে আসলে বলা যেতে পারে এইখানে এই মোকামে যদি আসলে ধানের দাম কমে সেই ক্ষেত্রে তারা কিছুটা কম দামে চাল সরবরাহ করতে পারবেন এবং যে খুচরা পর্যায়ে যে চালের দাম সেটি কিন্তু সহনীয় পর্যায়ে আসলে চলে আসবে। তো রোশন, আমার কাছে এই ছিল এই মোকাম থেকে এখানকার যে ধানের বাজারে সেই পরিস্থিতি সেই সংক্রান্ত সবশেষ তথ্য।